পরিমাণ দুর্নীতির সাথে আমি আপোষ করে গেছি, সে দুর্নীতি জীবনেও যাবে না, অফিসার হব। এগুলো যদি না, পরিমাণ ঘুষ আর যে পরিমাণ দুর্নীতির সাথে আমি আপোষ করে গেছি, সত্যি কথা বলতে কি যে আমি একটা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় এগুলোর সাথে জীবনে কোনোদিন আপোষ করি না। এত কিছুর পরে আপনারা কিভাবে এক্সপেক্ট করেন যে আমি একজন সৎ অফিসার হব? এগুলো যদি না যাই, বাংলাদেশের দুর্নীতি জীবনেও যাবে না। আমার যখন বিসিএস এর রেজাল্ট দিল, আমরা সবগুলো বন্ধু বান্ধবী একসাথে বসে গেলাম কি যে আমরা জীবনে কোনোদিন দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। ঠিক আছে, তো দেখা যাচ্ছে তার কয়েকদিনের মধ্যে আমাদের ভেরিফিকেশন শুরু হলো। এখন ভেরিফিকেশন শুরু হলো, তো দেখা যাচ্ছে কি যিনি ভেরিফিকেশন করছেন তাকে দেখা যাচ্ছে কি আমাদের মিনিমাম ১,৫০০ টাকা করে দিতে হলো আর কি। তো মিনিমাম ১,৫০০, অনেকের কাছ থেকে অনেকে অনেক বেশিও দিতে হয়েছে আর কি। তো যাই হোক, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম না, এটা তো বোধহয় একবারই দিতে হচ্ছে। ঠিক আছে, আমরা তো ক্যাডার হয়ে গেছি, মানে বিশেষ ক্যাডার হয়ে গেছি আমরা, আমাদের তো হয় আর কখনো কোনো ঘুষ দিতে হবে না, এরকমটাই হচ্ছে ইস্যু। এরপর যেটা দেখা গেল, আমরা যখন জয়েন করলাম, জয়েন করার প্রায় ১.৫ মাস ২ মাস ৩ মাস মানে ২.৫ মাস ৩ মাস পর্যন্ত আমাদের বেতন হচ্ছে না, সামনে ঈদ। এখন কি করতে হবে? ওই যে কিছু মানুষ থাকেন, তাদেরকে মিষ্টি খাওয়ার টাকা না দিলে তারা আসলে বেতনটা করে দেবে না। যাই হোক, ওনারা তো মিষ্টি খাওয়ার টাকা চাচ্ছেন, ভালো ইস্যু, আমরা তো ক্যাডার হইছি, বেতনটাও ওপেন হবে, তো সুতরাং তাদেরকে একটু মিষ্টি খাওয়ার টাকাটা দিলে কি হয়। যাই হোক, যদিও দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে লাগেনি, মানে আমাদের ফরেন অ্যাফেয়ার্সের ক্ষেত্রে লাগেনি, কিন্তু অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় এই মিষ্টি খাওয়ার টাকা না দেওয়া পর্যন্ত বেতনটা ছাড়েনি। ২ মাস ২.৫ মাস ৩ মাস পর্যন্ত আমরা আসলে বেতন পাইনি, পরে মিষ্টি খাওয়ার টাকা দিলে বেতনটা ছাড়া হয়েছে। যাই হোক, এরপর আমরা ঢাকায় যারা জয়েন করলাম, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মানে তাদের অনেক মন্ত্রণালয়ে পর্যাপ্ত পরিমাণ আবাসন ছিল না আর কি। তো এই আবাসন সংকট থাকার কারণে যেটা হয়েছে যে আমরা সবাই অন্য একটা সংশ্লিষ্ট বিভাগে আমরা বারবার যোগাযোগ করেছি যে আমাদেরকে এই ঢাকায় থাকার জন্য কোনো ধরনের কোয়ার্টার দেওয়া যায় কিনা, কিছু দেওয়া যায় কিনা। যারা পেয়েছে তাদের প্রত্যেককে ৫০ থেকে ৭০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে আর কি, সেটাও